কিছু কথা যে প্রেম হয়ে যায়, আর কিছু কিছু কথা কবিতা হয়ে যায়। কিছু কিছু কথা যে প্রেম হয়ে যায়, কিছু কিছু কথা কবিতা হয়ে যায়। কিছু কিছু স্মৃতি শুধু অনুভূতি জীবনের রং বদলায়। কিছু কিছু কথা যে প্রেম হয়ে যায়, কিছু কিছু কথা কবিতা হয়ে যায়। কিছু কিছু স্মৃতি শুধু অনুভূতি জীবনের রং বদলায়। কিছু কিছু কথা যে প্রেম হয়ে যায়, কিছু কিছু কথা কবিতা হয়ে যায়। কিছু কিছু কথা যে প্রেম হয়ে যায়, কিছু কিছু কথা কবিতা হয়ে যায়। দাদা আমার নাম আনন্দ, নামে আনন্দ, কিন্তু জীবনে শুধু দুঃখ দুঃখ আর দুঃখ। শালা এমন একটা মেয়েকে আমি ভালোবেসেছি, বড় লোকের মেয়ে বলে এত গ্যাবিট, এক সপ্তাহ ফোনে সুইচ অফ করে রেখেছে। ও ভালোভাবে জানে ওর ফোন অফ মানে আমার জীবন গোটা অফ। না না, এখনকার ছেলেমেয়েরা কি সুন্দর ডাইরেক্ট প্রেম করছে, ওপেন প্রেম করছে, কাউকে দেখে ভয় পাচ্ছে না। আর আমি শালা প্রেম করে ভয়ে মরি। যা হয় হবে, মার খেয়ে মরবো। আর ভয় দেখা পেলে চলবে না, এবার আমি সাহস দেখাবো। আমিও এবার ডাইরেক্ট প্রেম করব, আমিও এবার ওপেন প্রেম করব। সেই জন্য বিশাল রিস্ক নিয়ে চলে এসেছি আজকে শর্মাদের বাড়িতে। কিন্তু বিশাল বড় বাড়ি, মনে হয় শর্মা বিশাল বড় লোকের মেয়ে, কিন্তু এত বড় বাড়ি, বাড়ি গোটা ফাঁকা, কাউকে দেখতে পাচ্ছি না। আর ফাঁক তাহলে শর্মা বা গেল কোথায়, একটু দেখা করে চলে যাবো। আরে শর্মা, আরে শর্মা, আরে শর্মা, আরে শর্মা। এ কি আনন্দ, তুমি আমাদের বাড়িতে চলে এসছো? এই ফোনটা কোথায় রেখেছো, ফোনটা কোথায় রেখেছো? এক সপ্তাহ বারবার আমি ট্রাই করছি, একবারও ঢোকাতে পারছি না। তুমি তো ভালোভাবে জানো দিনে 7-8 বার করে কল না করলে আমি থাকতে পারি না। কোন আক্কেলে তুমি ফোনটা এইভাবে অফ করে? এ শর্মা, তুমি ওরকম করছো কেন? আমি তোমাদের বাড়িতে এসেছি, তোমার কি কোনো অসুবিধা আছে? আনন্দ, তুমি জানো না আমার বাবা কত পাওয়ারফুল, আমার মা কত কড়া। তোমার মা কড়া আর আমি কি ভেড়া? শালা গোটা এলাকার মানুষ এখন আমার ভয়ে ঠিকরিকে জলে পড়তেছে। আমার নাম শুনলে এলাকার মানুষ ভয়ে কাঁপতেছে, আর আমার প্রেমিকা খালি বাবা মার ভয় পাচ্ছে। একটা কথা বলি শোনো, প্রেম করতে গেলে, ভালোবাসা করতে গেলে অত ভয় পেলে চলবে না। আর বাবা মাকে এত ভয় পাচ্ছ কেন? তুমি শুধু কাল তোমার বাবা মার কাছে বলবে যে আনন্দ এসেছিল, আনন্দ, দেখবে তোমার বাবা মা আমার ভয়ে কাঁপবে। আচ্ছা ঠিক আছে, আমি যেমন এসেছি এক্ষুনি চলে যাবো। এক কাজ করো না, অনেকদিন দেখা টাকা হয়নি, অনেকদিন কথা টথা হয়নি, তাড়াতাড়ি এটা দিলখুশ দাও, খেয়ে বেরিয়ে যাই। দিলখুশ মানে? আরে দিলখুশ মানেই তো কিস। আনন্দ, তুমি কেন বুঝতে পারছো না? আমি ভীষণ চাপের মধ্যে আছি, আমার বাবা মা জানতে পারলে আমাকে মেরে ফেলবে। আর কেন তুমি এত বাবা মাকে ভয় পাচ্ছ বলো তো? তোমার বাবা মার কাছে বলবে যে আনন্দ এসেছিল, আনন্দ। আনন্দর নাম শুনলে তোমার বাবা মা ভয় পাবে। তুমি আনন্দর প্রেমিকায় খালি বাবা মার ভয় পাচ্ছ, আমি শালা কাউকে দেখে ভয় পাই না। তুমি এত ভয় পাচ্ছ কেন? একদম ভয় পাবো না, প্রেম করতে গেলে, ভালোবাসা করতে গেলে ভয় পেলে চলবে না। ঠিক আছে, আমি এক্ষুনি চলে যাবো, বেকার রিস্ক নেওয়ার দরকার নেই। তাড়াতাড়ি দাও, একটা কিস দাও, খাই। আর দাও না, একটা চুপ দাও, ওরম করতে দাও। শর্মা, এই শর্মা। এ শর্মা, ওটা কে গো? আমার মা। সর্বনাশীর কারবার দেখেছো? কচি বাচ্চারা সবে খেলাধুলা আরম্ভ করেছে, কিরম পেছন থেকে ডাকে দেখেছো? এ শর্মা, এই তোমার মা কি এদিকে আসতেছে? এই ঘরে আসবে? এই আনন্দ, আর তুমি দৌড়াচ্ছ কেন? তুমি কি কিছু খুঁজছো? এ শর্মা, এই তোমাদের ঘরের মোট কটা দৈর্ঘ্য? কেন একটা? কোন পথে পালানো যায় বলো দিদি? ই বাবা, এই তো কিছুক্ষণ আগে বলছিলে তুমি নাকি কাউকে দেখে ভয় পাও না, তাহলে তুমি পালাই পালাই করছো কেন? তোমার কি মাত্রাটা খারাপ হয়ে গেছে? আমার চেয়ে ভীতু মাল আর পৃথিবীতে আছে? আরে আমি বেটা ছেলে, আমি যদি ভয় পাই তাহলে তুমি মেয়ে ছেলে, তুমি আরো কত ভয় পাবে। বিশ্বাস করো, মা কালী দেবী বলছি, শুধু তোমার সাহস জোগানোর জন্য আমি সাহস দেখাচ্ছিলাম। তোমার মা যদি এসে যায়, যদি জানাজানি হয়ে যায়, তাহলে তো মান সম্মান চলে যাবে। শালা যদি ধরা পড়ে যায়, মার খেয়ে মরে যেতে হবে। এ শর্মা, এই তোমার মা কি এক্ষুনি চলে আসবে এদিকে? এ শর্মা, ওইটা তোমার মা? এই তাহলে এক কাজ করো, আমি ততক্ষণ তোমাদের খাটের তলায় লুকুচ্ছি, আর তোমার মা আসলে একটু বুঝে সুঝে ম্যানেজ করে তাড়াতাড়ি পাঠিয়ে দেবে। আর তোমার মা চলে গেলে একটা কড়া করে কিস খাবো, খেয়ে আর আমি চলে যাবো। শর্মা, আরে শর্মা, আরে গেটটা খোল। কি রে, গেট খুলতে এত লেট করলি কেন? মা, আমি 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 পড়তে বসেছিলাম। হ্যাঁ বলো, আমি অঙ্ক করতেছিলাম। বলো, বীজ গণিত করছিলাম। এই, তোর শরীর টরি খারাপ নাকি? আরে মুখটা এত শুকনো লাগছে কেন?
বলো না, বলো কদিন ভেজলিন টেইলিন মা কিনি, ওই জন্য শুকনো শুকনো ভাব। মা ওসব কথা রাখো তো, তুমি কোথায় গিয়েছিলে বলো? আর আমি কোথায় যাব বল, তোকে নিয়ে যত চিন্তা। আমি তো গিয়েছিলাম তোকে বিয়ে দেবো বলে ছেলে দেখতে। ভুদি বুড়ি আর কাজ খুঁজে পায়নি, কচি বাচ্চাটা জীবন শেষ করবে বলে লেগেছে। এ শর্মাই, এই তুমি বলো, এখন আমি কচি বাচ্চা, ও বিয়ের ব্যাপারে কিছু বুঝি না, এখন আমার হাড় শক্ত হয়নি। বলো বলো ভালো করে বুঝিয়ে বলো। বলো আজকের বিয়ে দিলে কালকের বাচ্চা, আর বাচ্চা হওয়া মানে জব্দ হয়ে যাওয়া। মা তুমি আমার জন্য বাইরে ছেলে দেখতে গিয়েছিলে কেন? আমি তো একজনকে ভালোবাসি। ভালোবাসিস? আয়, কাকে তুই ভালোবাসিস? যাকে তুই ভালোবাসিস একবার আমাদের বাড়িতে নিয়ে আসবি, আমি তাকে নিজের চোখে দেখবো। এই তুমি বলো, বল তার দেখার কিচ্ছু নেই, সে হেভি ছেলে। বলো বলো পুরো মাইকেল জ্যাকসনের মতো। বলো বলো না, বল যেমন হাইট তেমন ফিগার তেমন কালার, গার রং গোটা দুধের মতো সাদা। বলো বলো। মা তুমি তাকে দেখতে চাও? তাহলে ওই দেখো খাটের তলায়। খাটের তলায়? প্রেম জিন্দাবাদ, ভালোবাসা জিন্দাবাদ। প্রেম করেছি বেশ করেছি সবাই দেখো এসে, মশার কামড় খাচ্ছি আমি খাটের তলায় বসে। প্রেম করেছি বেশ করেছি সবাই দেখো এসে, মশার কামড় খাচ্ছি আমি খাটের তলায় বসে। প্রেম জিন্দাবাদ, প্রেম জিন্দাবাদ, প্রেম জিন্দাবাদ। আরে এই শর্মা, সে তো তোকে প্রচুর ভালোবাসে রে। আমরা মশা জ্বালা বাড়িতে টিকতে পারছি না, আর তুমি খাটের তলায় গিয়ে ঢুকে বসে আছো। আমি তো ভালোবাসার পরীক্ষা দিচ্ছি গো কাকি। হ্যাঁ, যেমন জয়দেব পদ্মাবতী প্রেম করেছিল, রজকিনী চণ্ডীদাস প্রেম করেছিল, চিন্তামণি বিল্লমঙ্গল প্রেম করেছিল, তাদের প্রেমের কথা পুরাণের পাতায় লেখা ছিল। সেলিম আনারকলি প্রেম করেছিল, লাইলা মজনু প্রেম করেছিল, শাহজাহান মমতাজ প্রেম করেছিল, তাদের প্রেমের কথা ইতিহাসে লেখা ছিল। ঠিক তেমনি তোমার মেয়ের আর আমার প্রেমের কথা ভূগোলে লেখা থাকবে। তা বাবা জীবন, তোমার নামটা কি? না, আমার নাম আনন্দ। আর তোমার বাবার নাম? বাবার নাম নিত্যানন্দ, আর ঠাকুরদের নাম শ্রী পঞ্চানন্দ। তা তোমার বাড়িতে আর সব কারা কারা থাকে? না না, আমাদের খুব শর্ট ফ্যামিলি, ছোট পরিবার, সুখী পরিবার। এক বোন 11 ভাই, বাবা আছে মা নাই। এক বোন 11 ভাই, এটা হলো ছোট ফ্যামিলি। তা তোমার বাবা কি করে? কার বাবা? আমার বাবা? আমার বাবা খুব হাই র্যাঙ্কের কাজ করে, গেলেই 250। মানে? মানে আমার বাবা ভ্যান চালায়। তোমার বাবা ভ্যান চালায়? আই, আর তুমি কি করো? আমি ওই কোনো রকম ওগড়ে দোগড়ে গ্রাজুয়েশন কমপ্লিট করে আর বসে আছি। চাকরি পাবো পাবো ভাবগো কাকি। ও, তুমি তাহলে ফুল বেকার? মা বেকার হলে কি হবে, ও খুব ভালো ছেলে। আই চুপ! ভালো ছেলে, ভালো ছেলে। এই কারবারটা কতদিন ধরে চলছে? না না, বেশি দিনে হয়নি, মোটে 8 বছর হয়েছে। হ্যাঁ, 6 থেকে ধরেছি, এই গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, ছেড়ে দেবো। তুই 8 বছর ধরে লুকিয়ে লুকিয়ে প্রেম করছিস, আমি জানলাম না। না না, লুকি লুকি না, ওপেন, ডাইরেক্ট টু ডাইরেক্ট। এই হ্যাঁ গো কাকি, তুমি বাদে সবাই জানে। মা কালীর দিব্যি কাকি, বড় ঠাকুরের দিব্যি খেয়ে বলছি, তোমার মেয়ের আমি প্রচুর ভালোবাসি, তোমার মেয়ে ছাড়া আমি বাঁচবো না, যে কোনো প্রকার একটা ব্যবস্থা করে দাও না কাকি। সেই যখন জানাজানি হয়ে গেছে, আর ও বড় হয়ে গেছে আর আমিও বড় হয়ে গেছি, বেকার বড় জিনিস বস্তি করে লাভ আছে, তোমার হাতে পায়ে ধরেছি, একটা ব্যবস্থা করে দাও না গাই। 94 বছর রোজগার করে ক্ষমতা নেই, আমার এখানে ভালোবাসা করতে এসেছে। ও, তাহলে যারা টাকা পয়সা ইনকাম করতে পারে তারা ভালোবাসবে, আর যারা টাকা পয়সা ইনকাম করতে পারে না তারা কি কারেন্টে পোস্টারকে গা ঘষবে? আয়, বাজে কথা রাখো। একটা রোলের দাম কত তুমি জানো? তা ভালোবাসার ভিতরে আবার রোল ঢুকবে কেন? ভালোবাসা হচ্ছে ভালোবাসা হবে, এর ভিতরে আবার রোল এসে কি করবে? হ্যাঁ শোনো, আমার মেয়ে যে লিপস্টিকটা পরে, ওই লিপস্টিকটার দাম কত তুমি জানো? দেখো, আমাদের বংশে কেউ পরে না, আমি কি করে জানবো? আচ্ছা ঠিক আছে, লিপস্টিক পরে মানে তো ঠোঁট লাল করা, তো সে কায়দা আছে, ঠোঁট লাল করে দেওয়া হবে। সে আমি না পারলে ওই পাড়ায় পেড়ে দেবো, ছাওয়ালা লাল করে দেবে। আয়, বাজে কথা রাখো। একটা কথা বলি, কান খুলে শোনো। তুমি যেদিন নিজের পায়ে দাঁড়াবে সেদিন তুমি আমার বাড়িতে আসবে, তার আগে তুমি আমার মেয়ের সঙ্গে কোনোদিন দেখা করবে না। কি হয়েছে? যেদিন আমি নিজের পায়ে দাঁড়াবো সেদিন এই বাড়ি আসবো, তার আগে তোমার মেয়ের সঙ্গে দেখা করতে পারবো না? তাহলে কি আমি নিজের পায়ে দাঁড়িয়ে নি?
এগুলো কি তাহলে সব লোকের পা? এগুলো কি তাহলে সব লোকের পা কাকি? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে ও কথা বলিনি। তুমিও দাঁড়িয়ে আছো, আমিও দাঁড়িয়ে আছি। আমি একবারও এই কথা বলিনি। আমি এই কথা বলতে চেয়েছিলাম, যেদিন তুমি ইনকাম করে, টাকা পয়সা ইনকাম করে যেদিন তুমি নিজের পায়ে দাঁড়াবে, সেদিন তুমি আমার বাড়িতে আসবে। আমার মেয়েকে আমি নিজের হাতে তোমার তুলে দেব। ও তাহলে কাজকর্ম করতে হবে, টাকা পয়সা ইনকাম করতে হবে, করে নিজের পায়ে দাঁড়াতে হবে, তবে তোমার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে? টাকা কোথায় আজ হাতা করে খুঁজে নে, তবে আমি আসবো। প্রয়োজনে চুরি করব, ডাকাতি করব, 7-8 বছর ভালোবেসে আর সামনে টাকা পয়সার জন্য ভালোবাসা ত্যাগ করব। যা হয় হবে, টাকা নিয়ে তবে আমি এই বাড়ি ঢুকবো। শর্মা, তোর বাবার আর আমার একটাই স্বপ্ন। কি তুমি আবার ফিরে এলে? তা আমরা 7-8 বছর ভালোবাসা করেছি, আমাদের দুজনের কোনো পার্সোনাল গল্প নেই? মেয়ের মা হচ্ছে বলে মাথা কিনে নিয়ে যাও। মেয়ে আর কেউ জন্ম দেয় না মন করে। শর্মা, এই তোর মা তো গোটা বিন্দু মাসি। হ্যাঁ, ও সর্বনাশী দিয়ে একদম বিশ্বাসনি। এক করতে আর এক করে দেবে। তুই এমনি ভয়ে পড়েছিস, এমনি চাপের মধ্যে আছি, আরো চাপে ফেলে দেবে। তুই একদম ভয় পাবি না। তুই বলবি ওই ছেলের সঙ্গে না বিয়ে দিলে আমি আত্মহত্যা করবো। হ্যাঁ, গলায় দড়ি তোর নাম করে দড়ি নিয়ে পাড়ায় পাড়ায় ছুটবি। আর নাহলে বিষ খাওয়ার নাম করে শালা গায়ে বিষ মেখে আর অক করে ওনার সামনে বমি করবি। দেখবি এমনি ভয়ে বিয়ে দিতে বাধ্য হবে। তুই তো জানিস সর্বত্র আমি কত ভালোবাসি, তোর ছাড়া আমি বাঁচবো। যদি কোনো কারণে বাবা মার ভয়ে, বাবা মার চাপে পড়ে তুই অন্য কাউকে বিয়ে করিস, আমার তো বাঁচা মরা সমান হয়ে যাবে। তোমার মাথা খারাপ হয়েছে? আমার মেরে ফেলে দিলেও আমি তোমায় ছাড়া কারো গলায় মালাই দেব না। ঠিক আছে, তাহলে ওই ব্যাপারগুলো মাথায় রাখবি। আর যদি তুই আমার সাথে বেইমানি করিস তাহলে মনে করো তোর বাবা ঠিক নেই। কি বললে তুমি? দেখলে তো আমি বলছি তো বাবা ঠিক নেই, তা আমি কি বলেছি মা ঠিক নেই? আমি বলছি বাবা ঠিক নেই আর কাকি গালি রেগে যাচ্ছে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, বেরিয়ে যাও এখান থেকে। শর্মা, তোকে একটা কথা বলি, ওইসব আজে বাজে ছেলেদের কথা ছাড়। আমি তোকে বিয়ে দেবো চাকরিওয়ালা ছেলের সাথে। ও কাকি, কি চাকরি গো? সরকারি চাকরি না বেসরকারি চাকরি? তুমি আবার ফিরে এসেছে। তো আমি একটা জুতো থুয়ে গেছি, আসবুনি। শর্মা, আমি তাহলে চলে যাচ্ছি বুঝলি। তুই কিন্তু ব্যাপারটা মাথায় রাখবি। তুই তো জানিস তোর আমি কত ভালোবাসি। যদি কোনো কারণে বাবা মার ভয় তুই অন্য কাউকে বিয়ে করিস, যদি আমার সঙ্গে তুই বাবা মার কথা শুনে বেইমানি করেছি রে, জানিস তো আমার কথা ভাষা খারাপ, তাহলে আমিও মনে করবো সত্যি সত্যি তোর বাবা ঠিক নেই। তুমি আমার সামনে আমার মেয়েকে বাবা তুলে কথা বলছো? দেখলে আমি বলছি বাবা ঠিক নেই আর কাকি গালি রেগে যাচ্ছে। আমি যেন বলেছি মা ঠিক নেই। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, বেরিয়ে যাও। মা, তুমি খালি চাকরি চাকরি করছো, আমার জন্য চাকরিওয়ালা ছেলে তুমি কোথায় পাবে? কেন? তোর বাবার বন্ধুর সাথে তোর বিয়ে হবে। সত্যি ডাক্তার বাবু, আপনার হাত আমার পা ভেঙে 16 খাদি হয়ে গেছে। হাত উল্টে পেছনে চলে গেছিল, মাথা ফেটে তরমুজের মতো চাকচেলা হয়ে গেছিল। ডাক্তার বাবু, আপনি না থাকলে এ যাত্রায় আমি মরে যেতাম। আপনি মানুষ নয়, আপনি ভগবান। আরে আমি তো উপলক্ষ মাত্র, যা করার করেছো তো আপনারই ছেলে। সত্যি ছেলে জন্ম দিয়ে আপনার জীবন সার্থক। আপনার ছেলে না থাকলে আপনি বাঁচতেন না। আমার ছেলে? ডাক্তার বাবু, আপনার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। আমি সবে 6 মাস বিয়ে করেছি, আমার ছেলে কোথায় ছিল? সে কি সবে 6 মাস আপনি বিয়ে করেছেন? তাহলে যে আপনাকে 1 সপ্তাহ ধরে সেবা যত্ন করলো ওটাকে? ও ডাক্তার বাবু, এই আপনার প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধপত্র সব নিয়ে চলে এসেছি, এই সিটি স্ক্যানের রিপোর্টও নিয়ে চলে এসেছি। বলি এবার আমার বাবা ছুটি দাও না, নিয়ে আমি বাড়ি চলে যাই। তুই যে বাবা বাবা করছিস আর উনি বলছো ওকে চিনি না। সত্যি করে বল, ওটা কি তোর বাবা? সত্যি কথা বলতে কি ডাক্তার বাবু, ও লোকের আমিও ঠিক মতো চিনি না। রাস্তায় অ্যাক্সিডেন্ট করে পড়েছিল, পাশ থেকে লোক চলে যাচ্ছে, উনি খালি বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে, কেউ গায়ে হাত দিচ্ছে না, গালে একটু জল দিচ্ছে না।
আমি বলি আমার সামনে মানুষ মরবে আমি দেখবো, যা হয় হবে মানুষের কর্তব্য পালন করব। কাছাকাছি নার্সিংহোম আছে, নিয়ে গিয়ে আগে লোকটাকে ভর্তি করে দেবো। আর আপনার এই নার্সিংহোমে আনতে নার্সিংহোমে কর্মচারীরা বলে আগে টাকা পরে রুগী, আর বাড়ির লোক ছাড়া কোনোদিন কোনো পেশেন্টকে আমরা ভর্তি নিই না। সেই জন্য আমার কাছে টাকা পয়সা ছিল, টাকা পয়সা জমা করে নিজের বাবার পরিচয় দিয়ে ভর্তি করে দিয়েছে। আমি কি খুব ভুল করেছি? আরে না, তুই যা করেছিস সমাজে কেউ করে না। যা দেখে যা, ওনাকে নিয়ে বাড়িতে যা, ঈশ্বর তোর মঙ্গল করুক। ও ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, আমি অমঙ্গলে মাল, ঈশ্বর আমার মঙ্গল করবে তাই। দাদা, যাকে আমি ভালোবাসতাম তার মা বলে, যতক্ষণ না তুমি টাকা পয়সা ইনকাম করতে পারছো, কাজকর্ম করতে পারছো, নিজের পায়ে দাঁড়াতে পারছো, তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো না। সেই জন্য আমি কলকাতায় এসেছিলাম, বলি কাজকর্ম করব, টাকা পয়সা জোগাড় করব, করে নিজের পায়ে দাঁড়াবো, দাঁড়িয়ে তবে আমি তাকে বিয়ে করব। কলকাতায় কোনো কাজ পাইনি, জোগাড়ে কাজ করে 6 মাস ধরে 30,000 টাকা জোগাড় করে ঘর যাচ্ছিলাম জানো। আর এই বুড়ো চিকিৎসা করতে গিয়ে শালা সব টাকা খরচ হয়ে গেছে, 350 টাকা পড়ে আছে। মঙ্গল হবে তাই, যা হয় হোক, উপকার যখন করেছি করার মতো করব। অসুস্থ মানুষটাকে সুস্থ করে বাড়িতে দিয়ে তবে আমি আসবো। ও বাবা, বাবা, এ বেটা এদিকে আয়, 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 আয়। এ লোকের কি চোখের ব্যাটারি কেটে গেছে নাই? আমি আছি এদিকে আর ডাকতেছে ওদিকে। চলো বাবা চলো, তোমার বাড়ি নিয়ে যাওয়ার আগে চোখের ডাক্তার দেখাবো, তবে তোমার বাড়ি দিয়ে আসবো। চলো বাবা চলো। বেটা এদিকে এই তো। এ বাবা, তোর বাড়ি কোথায় বাবা? ঘুঘুডাঙ্গা। তোর নাম কি? আনন্দ। বাবার নাম কি বাবা? নিত্যানন্দ। আর ঠাকুরদের নাম শ্রী পঞ্চানন্দ। মাইরি বাবা, তুই যে আমার উপকার করেছিস, তোর উপকারের কথা আমি সারা জীবন ভুলতে পারবো না। আর তোমার উপকার করে আমার যে ক্ষতি হয়েছে আমিও ভুলতে পারবো না। কেন বাবা, আমি তোর কি ক্ষতি করেছি? বাবু, তোমার বাঁচাতে গিয়ে আমার তো 7.5 মাস চলে গেছে। কেন? হ্যাঁ, আমি যাকে ভালোবাসতাম তার মা বলে, যতক্ষণ না তুমি নিজের পায়ে দাঁড়াতে পারছো, টাকা পয়সা ইনকাম করতে পারছো, কাজকর্ম করতে পারছো, তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো না। আমি কলকাতার জোগাড়ে কাজ করে 30,000 টাকা জোগাড় করে নিয়ে বাড়ি যাচ্ছিলাম জানো। হ্যাঁ। আর তোমার চিকিৎসা করতে গিয়ে তো সব টাকা খরচ হয়ে গেছে। তুমি অসুস্থ মানুষ, তোমার এই অবস্থা, গরিব মানুষ, তোমার কাছে আর ওই টাকাটা আমি চাইতে পারবো তাই? কাকে তুই গরিব বলছিস? আমি তো এমবিআই অফিসার। এমবিআই অফিসার মানে যারাই রাস্তাঘাটে গাড়ি চেকিং করে, ড্রাইভার খালাসিতে ধরে ধরে মারে? হ্যাঁ। তুমি তো তাহলে বিশাল বড় লোক। চলো বাবু চলো, আগে বাড়ি যাবে চলো। তোমার বাড়িতে গেলে আগে আমার ওই টাকা দিয়ে তবে ছেড়ে দেবে, কারণ ওই 30,000 টাকাই হলো আমার জীবনের ভবিষ্যৎ। ওই টাকাটা যদি না পাই, আমি যাকে ভালোবাসি তাকে পাবো না, আর তাকে না পেলে আমার বাঁচা মরা সমান। আমার বাঁচার কোনো মানে হয় না। চলো বাবু চলো, বাড়ি চলো, আগে গিয়ে আমার 30,000 টাকা দেবে চলো। আরে বেটা, 30,000 টাকা কি রে? আমার ব্যাংকে যত টাকা আছে সব তোর নামে লিখে দেবো, আমার বিষয় সম্পত্তি সব তোর নামে লিখে দেবো। মাইরি বাবা, তুই যে আমার উপকার করেছিস, তোর উপকারের কথা আমি সারা জীবন ভুলতে পারবো না। সেই যখন তুই আমাকে বাবা বলে ডেকেছিস, আজকের থেকে তুই আমার ধরম ছেলে। আমি তোমার ধরম ছেলে? হ্যাঁ। তুমি তাহলে আমার ধরম বাবা? হ্যাঁ, তাহলে চল, আজকের থেকে তুই সারা জীবন আমার বাড়িতে থাকবি। নার্সিংহোমে ভর্তি ছিলাম, হয়তো আমার মোবাইলটা ভেঙে গেছে, তাই বলে তুমি আমার নামে একটা মিসিং ডায়েরি করলে না, আমার কোনো খোঁজ নিলে না। আমি বুড়ো স্বামী বলে এতই অবহেলা,
এই সরমা, সরমা তুমি কোথায়? সরমা, এই সরমা, আমি অ্যাক্সিডেন্ট করে কোনো রকম প্রাণে বেঁচে গেছি, কিন্তু আমার চোখটা সারা জীবনের মতো অন্ধ হয়ে গেছে। তাহলে তো আমার সুবিধাই হয়েছে। এই তুমি অসুস্থ, চলো একটু বসে বিশ্রাম নাও। চলো বসে 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 আগে বসো। সরমা, খুব কষ্ট হচ্ছে সরমা। সরমা, আমি প্রাণে বেঁচে গেছি কেন জানো? আজকের আমার ছেলেটা না থাকলে আমি হাই রোডে মরে পড়ে থাকতাম। হোয়াট? ছেলে? তোমার আবার ছেলে এলো কোথা থেকে? তুমি দেখতে চাও? এ খোকা, এদিকে আয়, তোর মা তোকে ডাকছে। কই বাবা, আমার মা কই বাবা, মা কই, মা মা কই? আনন্দ, আমি এলাম তোমার বলে, তোমার ছায়ায় তোমার মায় মানুষ হব বলে। মা মা গো মা, মা গো মা। দাদা, এবছর কি সব ঝড় ঝাপটা আমার মধ্যে যাচ্ছে? এ বুড়োর আমি উপকার করে যাচ্ছি, আর এ বুড়ো তো আমার ক্ষতির ওপরে ক্ষতি করে যাচ্ছে। আমি কোথায় এসে পড়েছি? হ্যাঁ, আমি বিষ খাবো না, গোলায় দড়ি দেবো। ধরো বাবার ওষুধপত্র ধরো, সময় মতো খাওয়াবে, আর এক সপ্তাহ পরে নার্সিংহোম থেকে ঘুরিয়ে আনবে। গান্ধীজি সেজে তো ভালো বাঁশ দিচ্ছ। তুমি আমার যা উপকার করেছো আমার পুষে গেছে। তোমার বাবা বলে ডেকে আমার জীবন সার্থক হয়ে গেছে। বাবা, তুমি বেঁচে থাকো, আমি মরে যাই। আমার জায়গা জমি টাকা পয়সা গাড়ি বাড়ি কিচ্ছু লাগবে না বাবা, আমার ছেড়ে দাও, আমি বাড়ি যাবো। হ্যাঁ বেটা, তুই চলে যাবি মানে? তুই বললি তুই নিজের পায়ে দাঁড়াবি, আর আমি সুস্থ হই। সুস্থ হওয়ার পরে সেই মেয়ের মার সাথে কথা বলে সেই মেয়ের সাথে তোকে বিয়ে দেবো। কোন মেয়ের সাথে বিয়ে দেবে বাবা? কেন বাবা, যে মেয়েকে তুই ভালোবাসিস। সে মেয়ে আর আছে? সে তো কলেরা হয়ে হেজে গেছে। সে মেয়ে ফুল ফিনিশ বাবা। আমার বিয়ের চিন্তা করতে হবে না। আমরা বেকার, চাকরি নিই, টাকা পয়সা নিই, নিজের পায়ে দাঁড়াতে পারিনি, আমাদের বিয়ে হবে? আমাদের বিয়ের চিন্তা করতে হবে না। তোমাদের চাকরি আছে, বুড়ো বয়সে তোমাদের আরো কচি কচি মেয়ে আছে। তোমার চিন্তা তুমি করো বাবা, আমার চিন্তা করতে হবে না। এখানে থাকলে আমি হার্টফেল করে মরে যাবো বাবা। তোমার হাতে পায়ে ধরেছি, আমার ছেড়ে দাও, আমি বাড়ি যাবো। বেটা, তুই চলে গেলে আমার বিষয় সম্পত্তি কে দেখবে? আমাকে কে দেখবে? তোর মায়ের কে দেখবে? তোর হাতে পায়ে ধরেছি, তুই আমার কাছে থাক। দাদা, তোমরা বলে এখানে আমার থাকা উচিত হবে? তাকে না না, এখানে থেকে কি আমি রাসলীলা দেখবো? যা হয় হোক, বাবা বলে যখন ডেকেছি, ছেলের কর্তব্য পালন করব। যত কষ্ট হয় হবে, বুকে পাষাণ চেপে হলেও এখানে আমি থাকবো। অসুস্থ মানুষটাকে সুস্থ করে দিয়ে তবে এখান থেকে আমি যাব। এই বেটা, অনেক রাত হয়ে গেছে, তুই আমার কাছে শুবি আয়, তোর মা ওখানে শুক। আয় আয় আয়। আমার সঙ্গে বেইমানি কর, দুঃখ নেই। তুই এ লোক তো তোর বাপের থেকে বড়। ছি, ছি। ও মাই গড, যে খায় চিনি তাকে জোগায় চিন্তামণি। ই তো মেঘনা চাইতে জল। আমি যাকে ভালোবাসি সে আজ আমার ঘরে। আমার যে কি আনন্দ হচ্ছে না। আনন্দ, আরে আনন্দ, এ কি এত রাতে তুমি তাই ঘুষ ঘুষ করতেছো কেন? তুমি কার খুঁজে এসেছো? আমার খুঁজে এসেছো না বাবার খুঁজে এসেছো? মা, কি আমি তোমার মা? তাই এটা যদি আমার বাবা হয়
তা বাবার বউ কি হবে, মা হবে নাকি ঠাকমা হবে? দাদা এখানে থাকা যাবে না, কারণ এ মার ধান্দা খুব একটা ভালো না। এখানে থাকলে এ মার জ্বালায় বোধহয় সন্তান সারা রাত ঘুমোতে পারবে না। যা হয় হবে, বেকার রিস্ক নেওয়ার দরকার নেই। কোনো রকম রাতটুকু ঘুমানোর ভাঙ করে জেগে চুপ করে থাকবো, আর ভোর হওয়ার আগে শালা কাক কোকিল ওঠার আগে আমি উঠে পালাবো। এই কি গো, তুমি কি ঘুমিয়ে পড়েছো? এই ওঠো। ও বাবা, বাবা গো, মা মনে হয় তোমার ওষুধ খাবে, ডাকতে যে ওঠো। ইডিয়েট কোথাকারে, আমি ওকে ডাকবো কেন? আমি তো তোমায় ডাকছি। আরে ও ঘুমাচ্ছে বলে তো আমি তোমাকে ডাকতে এসেছি, আর তুমি তাকে জাগিয়ে দিচ্ছ কেন? তোমার সঙ্গে আমার কোনো পার্সোনাল কথা থাকতে পারে না? কেন গো, মা ছেলে রাত্রেবেলা কিসের পার্সোনাল? মা থাকবে মার জায়গায়, ছেলে থাকবে ছেলের জায়গায়। ভালোর জন্য বলছি, যা হওয়ার হয়ে গেছে, পাস টু পাস। তুমি তোমার জায়গায় থাকো, আমি আমার জায়গায় থাকি। বেকার ধর্ম সম্পর্কটা ঘেঁটে ঘ করার চেষ্টা করো না। ভালোর জন্য বলছি চলে যাও, নাইলে কিন্তু আমি বাবার কাছে সব বলে দেবো। কি তুমি আমাকে ডিনাই করছো? তুমি আমাকে যতই ডিনাই করো না কেন, আমি কিন্তু তোমাকে ভুলবো না। আজ তোমাকে দিয়ে মেটাবো আমার মনের বাসনা। আনন্দ, এই আনন্দ, এই ওঠো, ওঠো বলছি। প্লিজ আনন্দ, আমি আর থাকতে পারছি না। কেন, তোমার কি মশা কামড়াচ্ছে? তুমি কেন বুঝতে পারছো না? আমি ভীষণ কষ্ট পাচ্ছি। তুমি কষ্ট পাচ্ছ তা আমার বোতাম খুলতেছো কেন? তুমি ঘাটের মোটার কাছে শোবে কেন? তাহলে আমি কোথায় শোবো? তুমি পাশের ঘরে চলো, আমার কাছে শোবে। না, তাহলে পাপ হবে। কিসের পাপ? আনন্দ, আমি তোমার সরমা। না, তুমি আমার ধর্মমা। আনন্দ, পায়ে ধরি ধর্মমা গো, দেখো নাই আমাকে। আর তোমার কাছে শুলে আমার খারাপ বলবে লোকে। কেউ জানতে পারবে না। আরে কেউ না জানুক, ধর্ম তো জানবে। আনন্দ, আমি তোমার সরমা। তুমি আমার ধর্মমা। আনন্দ, পায়ে ধরি ধর্মমা গো, দেখো নাই আমাকে। তোমার কাছে শুলে আমার খারাপ বলবে লোকে। তোমার কাছে শুলে আমার খারাপ বলবে লোকে। তোমার কাছে শুলে আমার খারাপ বলবে লোকে। আচ্ছা আনন্দ, তুমি কি ভুলে গেছো পুরানো স্মৃতি? তোমার কি মনে নেই কোনো কথা? আরে ওসব কথা মনে রেখে এখন লাভ আছে? সব স্মৃতি এখন পুড়ে ঘুঁটে ছাই হয়ে গেছে। এখন আমি ছেলে, তুমি মা। বেকার বোতাম টোতাম খুলো না। বলির কৃষ্ণ কাছে এসো, ডাকে যে রাধা। আর আমি হলাম নাড়ু গোপাল, তুমি যশোদা। কি আমি যশোদা? দাদা তোমরা বলো, কৃষ্ণ জন্মগ্রহণ করেছিল কোথায়? মা দৈবকীর কাছে। মানুষ করেছিল কে? মা যশোদা। এখন আমি সন্তান রূপে এসেছি, আমার পশু করার চেষ্টা করো না, মানুষ করো মা। মাথাটা ঘুরতে আমার গায়ে আসে না। আর মা গো, তুমি খাও বাবা রাতের শিরা। রাতে বেলা ওষুধ খাওয়ানোর সময় হয়ে গেছে, ওই জন্য মনে হয় মাথা যন্ত্রণা করছে। চলে যাও, লাল সিরাপটা খাইয়ে দাও, লোকটাকে আগে বাঁচাও। কাকে বাঁচাবো? ওকে? ও মরলে আমার কি যায় আসে? ও মরে মরবে। ও মরবে আর খালি আমার নিয়ে পাঁচাপাঁচি করবে। বলির কৃষ্ণ কাছে এসো, ডাকে যে রাধা। আর আমি হলাম নাড়ু গোপাল, তুমি যশোদা। মাথাটা ঘুরতে আমার গায়ে আসে না। আর মা গো, তুমি খাও বাবা রাতের শিরা। যতই করো বাহানা, ছেলে বলে মানবো না। যতই করো বাহানা, ছেলে বলে মানবো না। মনের মাঝে প্রেমের আগুন জ্বলে ধিকে ধিকে। মনের মাঝে প্রেমের আগুন জ্বলে ধিকে ধিকে। পায়ে ধরি ধর্মমা গো, দেখো না আমাকে। তোমার কাছে শুলে আমার খারাপ বলবে লোকে। তোমার কাছে শুলে আমার খারাপ বলবে লোকে। তোমার কাছে শুলে আমার খারাপ বলবে লোকে। দাদা যা হয় হবে, আর রিস্ক নেওয়ার দরকার নেই, এক্ষুনি পালাবো। কারণ এখানে থাকলে এ ছাওয়াল খাকির দিয়ে বিশ্বাস নেই। ধর্ম সম্পর্ক ঘেঁটে ঘ করে দেবে, লোক খারাপ বলবে। কিছু করার দরকার নেই, কারণ কিছু বলবো না, এক্ষুনি আমি পালাবো, নইলে মান সম্মান চলে যাবে। তুই চলে যাবি মানে? তোর বাবা বেঁচে আছে, তোর বাবার কর্তব্য পালন করে যাবে। আয় বেটা, আয় আয় আয়। ওই বাবা, এই তো। কেন বাবা,
তোর মা কি তোকে ভালোবাসে নে? না না, মা ভালোবাসতেছে, আমি ভালোবাসার চাপ সহ্য করতে পারিনি, আমি পালাচ্ছি। এই শর্মা, আনন্দ খুব ভালো ছেলে, একে তুমি সন্তান বলে মেনে নাও। কি করে মেনে নি বলো? ও যদি আমার সুখ দুঃখ না বুঝি, ও যদি আমার কোনো কথা না শুনি, ওকে কি সন্তান বলে মানা যায়? শালা ঠেটির কি অভিনয়! আনন্দ তুই দুঃখ দিস না, মায়ের কথা শোন। আর বাবা, আমি কেমন করে সাজবো দুঃশাসন? দুঃশাসন মানে? হ্যাঁ বাবা, সব ধর্ম মারা যদি মা হতো তাহলে কি এই পৃথিবীটা পাপে ভরতো? এই সমাজে কি এত অশান্তি হতো? এই সমস্ত ধর্ম মায়ের আশা পূরণ করতে গেলে সন্তানদের দুঃশাসন সাজতে হবে, তবে মায়ের আশা পূরণ হবে। আমার দ্বারা অসম্ভব, আমার শরীর খারাপ, আমি পালাবো। আমার ছেড়ে কোথায় যাবে তুমি আমার সব? আর সকালবেলা আমার ভাগে পড়লো বাসি চপ। কি? আমি বাসি চপ? এই রে, সমাজ বুড়োর সঙ্গে সংসার করছো, তোমার আর কিছু আছে? বাসি চপের তবু মূল্য আছে, তুমি তো এখন ফুরুলি হয়ে গেছো। আনন্দ তুই দুঃখ দিস না, মায়ের কথা শোন। আর বাবা, আমি কেমন করে সাজবো দুঃশাসন? আমার ছেড়ে কোথায় যাবে তুমি আমার সব? সকালবেলা আমার ভাগে পড়লো বাসি চপ। স্বপ্নটা ছিল মনে, পুড়ে গেল আগুনে। স্বপ্নটা ছিল মনে, পুড়ে গেল আগুনে। সারা জীবন ভুগবো আমি শুধু তোমায় চোখে, সারা জীবন ভুগবো আমি শুধু তোমায় চোখে। পায়ে ধরি ধর্মা ঘটে কোটায় আমাকে, তোমার কাছে শুলে আমার খারাপ বলবে লোকে, তোমার কাছে শুলে আমার খারাপ বলবে লোকে, তোমার কাছে শুলে আমার খারাপ বলবে লোকে। এই শর্মা, আমি নয় চোখে কিছু দেখা পাইনি, তাই বলে কানে কি কিছু শুনতে পাইনি? তুমি ছেলেটাকে সারা রাত ঘুমোতে দিচ্ছ না, ওর সঙ্গে অসভ্যতা করছো কেন? অসভ্যতা করছো কেন? বাবা গো, মায়না ডাইনে ঝাড়ো ডাইনে। খোকারে, একবার ধরে দিতে পারি, ওর এমন মারবো না কোক করে উঠবে। এই, একদম চুপ করে থাকবে, কোনো কথা বলবে না। সেটা আমাদের দুজনের ব্যাপার। দুজনের ব্যাপার মানে? ফুল পার্সোনাল ব্যাপার। ভেবেছিলাম তুমি অসুস্থ মানুষ, চাপের ওপরে চাপ বাড়াবো না, যা ঘটনা চাপা আছে চাপা থাক, বেকার বাস্ট করার দরকার নেই। কিন্তু এখন যখন হাফ জেনে গেছো, যা হয় হবে ফুল ক্লিয়ার করে দেবো। সত্যি কথা বলতে কি বাবা, আমি যার জন্য পাগল, হ্যাঁ, যে আমার জীবনের সব, যে মেয়েটাকে আমি ভালোবাসতাম, সে মেয়েটার অন্য কেউ নয় গো বাবা, সে হলো তোমার বিয়ে করা স্ত্রী, ওই শর্মা। এটা তুই কি বলছিস খোকা? হ্যাঁ বাবা, হ্যাঁ শর্মা, তোমাকে দেখে তোমার অবাক লাগছে। শুধু তোমার আমার জীবনে কেন, বর্তমান সমাজে হাজার হাজার নারী পুরুষের জীবনে এরকমই ঘটনা ঘটে, কিন্তু বিয়ের আগে যেটা ঘটে বিয়ের পর সেটাকে ভুলে যেতে হয় শর্মা। কারণ এদেশের নারীদের শীতের সিঁদুরের হাতের শাখার একটা সম্মান রয়েছে। তোমাকে তো ভারতীয় নারী বলে ভাবতে আমার ঘৃণা হয়। যে তোমার সিঁদুরে সিঁদুর দিয়েছে, যে তোমার হাতে শাখা পরিয়েছে, সেই তো তোমার আসল স্বামী। নিজের স্বামী মৃত্যু যন্ত্রণায় অসুস্থ হয়ে ছটফট করছে, তাকে না বাঁচিয়ে তুমি এসেছো পুরনো প্রেমিকের কাছে মনের বাসনা মেটাতে। যাও শর্মা, যাও, তোমার কাছে অনুরোধ করে বলছি, আমাকে ভুলে গিয়ে ওই অসুস্থ অন্ধ বৃদ্ধ মানুষটাকে আগে তুমি বাঁচাও। কাকে বাঁচাবো? ওকে? আরে আমি তো ওকেই মারতে চেয়েছিলাম। মারতে চেয়েছিল মানে? ওর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়নি, আমি তোকে গাড়ি চাপা দিয়েছি। কিন্তু কেন শর্মা, কেন? কারণ ও হলো আমার পথের কাঁটা। ওকে না মারলে আমি তোমায় পাবো কেমন করে? ও মাই গড, তুমি তাহলে আমাকে ছেড়ে দিতে চেয়েছিলে? ইয়েস, আই ডোন্ট লাইক ইট। তোমার চেয়ে আমার কাছে আমার প্রেমটাই বড়। দেখ আনন্দ, দেখ, এই হলো বাংলার বধূ। বাবা গো, এর জন্য দায়ী নয় ওরা শুধু, এর জন্য দায়ী তো ওদের বাবা মা। বর্তমান সমাজে কিছু কিছু বাবা মা রয়েছে সন্তানদের ভালোবাসা মেনে নেয় না, তাদের জীবন যৌবনের কথা ভাবে না, তাদের সুখ দুঃখের কথা না ভেবে অর্থ আভিজাত্যের লোভে বাচ্চা মেয়েকে বুড়ো চাকরিওয়ালা বরের হাতে তুলে দেয়। সেই জন্য তো দাম্পত্য জীবনে এত কলহ, এত বিচ্ছেদ। তবুও বলবো শর্মা, প্রেমের জন্ম মনে আর আগুনের জন্ম বনে। ঠিক যেমন আগ্নেয়গিরি আগুনের তাপে আমাজন জঙ্গল পুড়ে যায়, তোমাদের মতো নারীদের প্রেমের আগুনে হাজার হাজার পুরুষের জীবন পুড়ে যায়। তাই অশান্তির আগুন না জ্বালিয়ে তুমি যদি প্রকৃত আমাকে ভালোবেসে থাকো, হ্যাঁ আমার ভালোবাসার দিব্যি
শেষবারের মতো তুমি কি আমার একটা কথা রাখবে শর্মা? বলো বলো আনন্দ, বলো। তোমার জন্য আমি সবকিছু করতে পারি। বলো বলো, এখন আমার কি করতে হবে? এই অন্ধ অসুস্থ বৃদ্ধ মানুষটাকে সারা জীবনের মতো আমার মা সেজে দায়িত্ব নিতে হবে। আনন্দ, ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে রেখো না। আনন্দ, হারানো স্বপ্ন চোখে রেখো না। ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে রেখো না। হারানো স্বপ্ন চোখে রেখো না। ঝরা মালা বুকে তুলে নিয়ে স্মৃতির সুরভি ঢেলে দিয়ে, ঝরা মালা বুকে তুলে নিয়ে স্মৃতির সুরভি ঢেলে দিয়ে, ফাগুনের গান মনে রেখো না। আনন্দ, হারানো স্বপ্ন চোখে রেখো না। চোখে গোরা, ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে রেখো না। হারানো স্বপ্ন চোখে গোরা, হারানো স্বপ্ন চোখে গোরা, হারানো স্বপ্ন চোখে